অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে নতুন একটি আপডেট, অর্থাৎ আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান আপনাদেরকে এই মুহূর্তে নতুন একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, তা না হলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তো অবশ্যই আমি সবটাই জানাবো যে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোথা থেকে ফর্মটি পাবেন এবং এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করবেন, সবটাই আজকের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আর যারা চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা একটা ফর্ম দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে যে সেলফ ডিক্লারেশন বাই অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি। তো আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেককেই এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তো এখানে কি আপনাদের করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে নিজের নামটা লিখে দিতে হবে, এরপর হচ্ছে আপনার হাজব্যান্ডের বা আপনার বাবার নাম লিখতে হবে, এরপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে ভোটার আইডি, এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিবেন। এরপর মোবাইল নম্বর অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্যসাথী ইউআরএন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে রিসাইডিং অ্যাট অর্থাৎ আপনার ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। এরপর নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট, এখানে ডেটটা দিয়ে দিবেন এবং প্লেসটা এখানে লিখে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সিগনেচার অফ বেনিফিশিয়ারি আপনি একটা সিগনেচার এখানে করে দিবেন এবং নামটা এখানে লিখবেন। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট দেওয়া হয়েছিল এবং সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়াই আছে, তো সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। এরপর হচ্ছে এই জায়গাটা আপনাদের কিছুই করতে হবে না, এটা হচ্ছে অফিসিয়ালি অর্থাৎ এখানে অফিসাররা কাজ করবেন, আপনাদেরকে এখানে কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই। এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করার পর আপনাদের যেটা করতে হবে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং অ্যাপ্লিকেশন রিসিপ্ট, যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন রিসিপ্ট দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন রিসিপ্ট সহ আপনাদেরকে কিন্তু এই ফর্মটা সহ জমা করতে হবে। তো এই ফর্মটি আপনাদেরকে কোথায় জমা করতে হবে, মূলত আপনাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে এবং আপনাদের যে অঙ্গনওয়াড়ি দিদিমণি রয়েছে তো উনি কিন্তু আপনাদেরকে এই ফর্মটা দিবেন এবং আশা করছি উনিই জমা নেবেন। যদি উনি জমা না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে এবং বিডিও অফিস থেকেও কিন্তু আপনারা এই ফর্মটি কালেক্ট করতে পারবেন। এবং আপনাদের প্রত্যেককেই জানিয়ে রাখি যে এই ফর্মটা যে সবার ক্ষেত্রে সেম হবে এমনটা কিন্তু নয়, আপনার বিডিও অফিস অর্থাৎ আপনার ব্লক অফিসের ফর্মটা অন্যও হতে পারে, ঠিক আছে। আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের কি করতে হবে, অর্থাৎ আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান আপনাদেরকে আবারও কিন্তু একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। ফর্মটি কোথায় পাবেন, অবশ্যই অঙ্গনওয়াড়ি দিদিমণি থেকেও পাবেন এবং কি যে আপনারা বিডিও অফিস থেকেও ফর্মটা নিতে পারবেন, নিয়ে কিন্তু আপনারা সেখানে জমা করতে পারবেন। এবং এই ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী জমা করতে হচ্ছে, যে আধার কার্ড, ভোটার কার্ড এবং হচ্ছে কিনা যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন অনলাইনে সেই অ্যাপ্লিকেশন রিসিপ্ট সহ আপনাদেরকে কিন্তু জমা করতে হবে, তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন। আদারওয়াইজ আপনারা যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। যার জন্য বলবো অবশ্যই প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করে জমা করবেন। তো এই হচ্ছে আজকে ছোট্ট একটি আপডেট। অবশ্যই যদি এই আপডেটটি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আর পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।